বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, এটা বাংলাদেশ হয়েছে। বাংলাদেশ বদলে দেওয়ার জন্য আমরা যে লড়াই স্বাধীনতার সময় করেছি, অত বড় লড়াই আমাদের দেশে হয়নি। এই রাজনীতি কিন্তু আবেগ দিয়ে করা যাবে না, এই রাজনীতি কেবল রাগ দিয়ে করা যাবে না, এই রাজনীতি কেবলমাত্র অন্যের উপরে আক্রোশ দিয়ে করা যাবে না। এই রাজনীতি করতে হবে খুবই ঠান্ডা মাথায়। হ্যাঁ, আমি মানি আমাদের সমাজ এগিয়েছে। আমাদের যখন 4 কোটি মানুষ ছিল তখন দেশে দুর্ভিক্ষ ছিল। 52 সালে আমাদের মানুষ আরও কম ছিল, তখন দুর্ভিক্ষ ছিল। আর আজ যখন প্রায় 20 কোটি মানুষ, তখন অনাহারে মারা যাবার খবর পাচ্ছি না। আমাদের খাদ্য উৎপাদন বেড়েছে, আমাদের মানুষের দারিদ্র্য আগের তুলনায় কমেছে, এগুলো ঠিক। কিন্তু তারপরেও জীবনে যত বিস্তৃত হয়, জীবন যত প্রসারিত হয়, জীবন যত বড় হয়, তত জীবনের মধ্যে দুঃখ বাড়ে, তত জীবনের বেদনা বাড়ে, জীবনের গ্লানি বাড়ে। আমরা সেই গ্লানিগুলো দূর করতে পারিনি। এইবার 5 আগস্টের পরে আমাদের শপথ ছিল আমরা নতুন বাংলাদেশ গড়ব। নতুন বাংলাদেশ গড়ব, এটা কেবল আবেগের কথা তো নয়, বললেই তো নতুন বাংলাদেশ হবে না। নিশ্চিতভাবে, যদিও অনেকেই এরকম কথা বলে দ্বিতীয় স্বাধীনতা এনেছি আমরা, একটা দেশের স্বাধীনতা 2 বার আসে না। বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, এটা বাংলাদেশ হয়েছে। দ্বিতীয়বার কিন্তু আর বাংলাদেশ আর এক নামে হবে না। বাংলাদেশ নতুন করে স্বৈরাচার থেকে মুক্ত হয়েছে, গণতন্ত্র পেয়েছে, গণতন্ত্রের জন্য লড়াই করেছে। সব কথাই হয়তো সত্যি বলেছি, কিন্তু তারপরেও এটা সত্যি, বাংলাদেশ গড়বার জন্যে, বাংলাদেশ বদলে দেওয়ার জন্যে আমরা যে লড়াই স্বাধীনতার সময় করেছি, অত বড় লড়াই আমাদের দেশে হয়নি। আমরা সেই লড়াই করবার পরে একটা নতুন বাংলাদেশ, সোনার বাংলা গড়ে তুলতে পারিনি। আজকে যখন আমরা আবার লড়াই করছি, বলছি নতুন বাংলাদেশ গড়তে চাই, যেই বাংলাদেশে গণতন্ত্র থাকবে, ভোটের অধিকার থাকবে, কথা বলবার অধিকার থাকবে, পেটে ভাত থাকবে, ক্ষুধায় পেটে আগুন জ্বলবে না, আমরা বিনা চিকিৎসায় মারা যাবো না, আমাদের লেখাপড়ার ব্যবস্থা হবে, জীবন আরও সুন্দর উপভোগ করবার মতো হবে। সেই রকম দেশ গড়বার সংগ্রাম আমরা কেবল শুরু করেছি। আমি মাঝে মাঝে বলি, বিশেষ করে যেই শিক্ষার্থীরা জান বাজি লড়াই করে এত বড় স্বৈরাচারকে পরাজিত করেছেন, তারা যখন নতুন রাজনীতি নির্মাণ করতে চান, তখন তাদের বলি, এই রাজনীতি কিন্তু আবেগ দিয়ে করা যাবে না, এই রাজনীতি কেবল রাগ দিয়ে করা যাবে না, এই রাজনীতি কেবলমাত্র অন্যের উপরে আক্রোশ দিয়ে করা যাবে না। এই রাজনীতি করতে হবে খুবই ঠান্ডা মাথায়। ভাবতে হবে কীরকম করলে জীবন ভালো হয়, ভাবতে হবে কীরকম করলে জিনিসের দাম বাড়ে, ভাবতে হবে কীরকম করলে মানুষ তার রিপু কন্ট্রোল করতে পারে, আপনাকে ভাবতে হবে কীরকম করলে আমি মানুষকে ভালোবাসতে পারি, মানুষকে বন্ধু হিসেবে, আমার ভাই হিসেবে কাছে টানতে পারি, এবং সবাই মিলে একটা বাংলাদেশ গড়ে তুলতে পারি। এই জন্যই রাজনীতিকে সুন্দর পরিশীলিত হতে হবে। রাজনীতি যখন অন্যের কাছে যাবে, তখন মানুষ সেই রাজনীতি দেখে মনে করবে এর সঙ্গে আমার বন্ধুত্ব হতে পারে। আর একটা দলের নেতা যখন কারোর সঙ্গে কথা বলবে, হয়তো তিনি সে দল করেন না, কিন্তু তারপরে মনে করবেন এই মানুষটা ভালো, কারণ তিনি রাজনীতি করেন। তিনি ভাবতে পারবেন যে যদি এই রকম লোক দেশ গঠন করবার দায়িত্ব পায়, তাহলে সেই দেশে কাজ হতে পারে। আমাদের যা কিছু ভুল হয়, যেটা আমাদের দেশের ক্ষতি করতে পারে, যেটা আমাদের অগ্রগতির পথে বাধা হতে পারে, সেই কাজগুলো আমরা করব না, সেগুলো থেকে বিরত থাকব। এবং সেটার জন্যই আমরা মনে করছি, যেমন খুব দৃঢ়ভাবে বলি, কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই কারোর প্রতি আমাদের, কোনো দলগত বিদ্বেষ নেই কারোর প্রতি আমাদের। আমরা কোনো দলকে যে কোনো মূল্যে ধ্বংস করে দেবার কাজ করছি না। কিন্তু এ তো ঠিক, কোনো দল ক্ষমতায় থেকে আমাদেরকে, আমাদের দেশকে, আমাদের জাতিটাকে ধ্বংস করে দিতে চেয়েছে, তাদেরকে রুখতে হবে এবং সেই পথ আমাদের বার করতে হবে। আমাদের ঠিক করতে হবে আমরা কি করে গণতন্ত্র নির্মাণ করতে পারি। আমাদের নিজেদের মনকে, চিন্তাকে ঠিক করতে হবে। আমরা অন্যের অধিকারকে খর্ব করবো না, অন্যের কথা বলার অধিকার হরণ করবো না, বরঞ্চ সেই যে কথা আছে, আমি অন্যের কথা বলবার অধিকার প্রতিষ্ঠা করবার জন্য নিজে সর্বাত্মকভাবে সংগ্রাম করবো, তিনি যেন কথা বলতে পারেন। এখন চলতে পথে তো নিশ্চয়ই বিতর্ক হবে, সেরকম বিতর্ক একটা হয়েছে।